সো বেসিক্যালি আমাদের বইয়ের এই অধ্যায়টা শেষ। এখন জাস্ট তোমার প্র্যাকটিক্যালটা বাকি আছে। So, অন্যান্য অধ্যায়ের প্র্যাকটিক্যাল আর এই অধ্যায়ের প্র্যাকটিক্যাল কিন্তু আলাদা, কারণ এই অধ্যায়ের প্র্যাকটিক্যাল থেকেও তোমার পরীক্ষার প্রশ্ন আসে, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখবো। ধরো প্রথম যে প্র্যাকটিক্যালটা আছে তোমার জুলের ক্যালোরিমিটার। এই জুলের ক্যালোরিমিটার দিয়ে অ্যাকচুয়ালি তোমার মনে আছে যে যে এর কথা, যে কি ছিল, যে হচ্ছে তোমার তাপের যান্ত্রিক সমতা, যেটার মান আসছিল তোমার 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, জুল পার ক্যালোরি। তো এটা অ্যাকচুয়ালি তোমার এই তাপের পরিমাণ টরিমাণ বের টের করে তোমার এগুলা একটা সূত্র দিয়ে হচ্ছে এই জের মানটা ভেরিফাই করা হয়েছে, জের মানটা অ্যাকচুয়ালি 4.2 আসতেছে কিনা। তো তুমি বুঝতে পারছো, যখন তুমি প্র্যাকটিক্যাল করবা তোমার কিছু যান্ত্রিক ত্রুটি থাকবে, তোমার নিজের কিছু, যদি তোমার নিজে ভুল করো তোমার 4.2 নাই আসতে পারে। বাট তুমি যদি একুরেটলি করতে পারো এবং তোমার যদি ইকুইপমেন্ট গুলা ঠিকঠাক থাকে, তাহলে তোমার 4.2 আসবে, ঠিক আছে? তো আসলে এখানে এই সূত্রটা কই থেকে আসছে এটার আসলে ওভাবে ব্যাখ্যা দেওয়া নাই, এবং তুমি চিন্তা করো না কোনো এই সূত্র তোমার মুখস্থ করতে হবে না, কারণ এই সূত্র দিয়ে কোনো কোশ্চেন পরীক্ষা আসবে না, ঠিক আছে? আর যখন তুমি ল্যাব করবা তখন তোমার যে প্রসিডিউর থাকবে সেখানে সূত্র দেওয়াই থাকবে, বুঝছো? কোনো প্যারা নেই, এটা তোমাকে মেমোরাইজ করতে হবে না, ক্লিয়ার? তুমি জাস্ট হচ্ছে এই প্রসিডিউর অনুযায়ী তুমি ল্যাব করে যাবা, কিছুই না। তো এখন আসলে এই ল্যাবটা আমি ডিটেলস বলে লাভ নাই, কারণ এখানে প্রসিডিউর সব দেওয়া আছে, তুমি নিজে নিজে রিডিং করে বুঝতে পারবা। আর এখন বুঝে আসলে লাভ নাই, তোমার যখন ল্যাব করাবে তখন বুঝে হাতে কলমে করলে তোমার জিনিসটা এফেক্টিভ হবে, বুঝছো? তো এটা আসলে এই ল্যাবটা আমরা এখন বুঝবো না, আমরা মেইনলি পরের গুলো বুঝবো, কারণ এটা কিন্তু তোমার নর্মালি যে তাপমাত্রা হিসাব করে জাস্ট মান বসে দিলে হয়ে যায়, ঠিক আছে? এটা আসলে বোঝার এত কিছু নাই। এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা যখন ল্যাব করবা তখন এটা করো। একদম জাস্ট মান বসায় করা, কোনো এটার জন্য আলাদা কিছু শিখতে হবে না, ঠিক আছে? আচ্ছা, মেইনলি যেটা শিখতে হবে সেটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ফর থিওরি অলসো। আচ্ছা, মিটার ব্রিজ জিনিসটা কি? মিটার ব্রিজ হচ্ছে, আমরা হুইটস্টোন ব্রিজ পড়ছি না? হুইটস্টোন ব্রিজের একটা প্র্যাকটিক্যাল ইকুইপমেন্ট। দেখো কি বলছে, যে যন্ত্রে 1 মিটার লম্বা সুষম প্রস্থচ্ছেদের একটি তারকে কাজে লাগিয়ে হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করা হয়। মানে ওটা তো আমরা থিওরিটিক্যালি শিখছি, ঠিক না? হুইটস্টোন ব্রিজটা তো আমরা থিওরিটিক্যালি শিখছি, বাট ওটার প্র্যাকটিক্যাল যে রূপ, সেটার একটা রূপ হচ্ছে মিটার ব্রিজ। মানে হুইটস্টোন ব্রিজের নীতিটা ইউজ করে কি বানানো হয়েছে? মিটার ব্রিজ বানানো হয়েছে। আর এটাকে মিটার ব্রিজ কেন বলে? এটা হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করা হয়েছে, তাই এটার নাম হচ্ছে ব্রিজ। আর মিটার কেন বলতেছে? কারণ ওইখানে যে পরিবাহী তারটা ইউজ করা, সে তারটা হচ্ছে 1 মিটার, বুঝছো? কথা ক্লিয়ার? যেমন তোমার হচ্ছে আমরা হুইটস্টোন ব্রিজে শিখছিলাম, এরকম ছিল না হুইটস্টোন ব্রিজটা? এই একটা লুপ ছিল, ঠিক না? তো এই পুরা লুপটার যে টোটাল লেন্থ সেটা হচ্ছে 1 মিটার, বুঝছো? ক্লিয়ার? এটা মিটার ব্রিজ বলে। গেল। এগুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং বিষয়। তো দেখো বলছে যে তোমার মিটার ব্রিজ হচ্ছে হুইটস্টোন ব্রিজের একটা ব্যবহারিক রূপ। সো এটার যন্ত্রের বর্ণনাটা তুমি নিজেরা বাসায় করে নিও, এত আসলে ইম্পর্টেন্ট না। তো বিষয়টা হচ্ছে কি, মিটার ব্রিজ এর সাহায্যে তোমার একটা তারের আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়, ঠিক আছে? তুমি একটা তারের আপেক্ষিক রোধ নির্ণয় করতে পারবা কিভাবে, দেখো। আমরা জানি যে আর ইকুয়ালস টু হচ্ছে রো ইন্টু এল বাই এস। তুমি যদি মিটার ব্রিজ থেকে তুমি যদি অজানা রোধটা বের করতে পারো, এবং তুমি কিন্তু মিটার ব্রিজের যে তারের লেন্থ তুমি ওখান থেকে মেপে বের করতে পারবা, এবং তারের যে প্রস্তুত ক্ষেত্রফল সেটা তোমার দেওয়া থাকবে। মানে যন্ত্র যে তার দিয়ে বানানো, তুমি তো আর ওই যে চিকন তারটা তুমি তো আর ওই ব্যাসার্ধ বের করে হিসাব করতে পারবা না। So, ওইটা তোমার যন্ত্রের গায়ে লেখা থাকবে, বা তোমাকে স্যাররা বলে দিবে, বুঝছো? যে ওই তারের প্রস্তুত ক্ষেত্রফলটা কত। তুমি হচ্ছে এখানে এল এর মানটা আর আর এর মানটা বসায় তুমি কি জানতে পারবা? ওই যে মিটার ভিতরে যে তারটা ইউজ করেছে সেই তারের কি আপেক্ষিক রোধটা কত সেটা তুমি বের করতে পারবে, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো এইবার দেখো আমাদের হুইটস্টোন ব্রিজের যে সূত্রটা সেটা কি ছিল? পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। তো এখন মিটার ব্রিজের মধ্যে হুইটস্টোন ব্রিজটা হচ্ছে দেখতে কিরকম থাকে, মানে মিটার ব্রিজের যে সার্কিট, এটাকে বলে তোমার সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে? একটা যন্ত্রের তুমি যদি সার্কিটটা আঁকো শুধুমাত্র, মানে অ্যাকচুয়ালি দেখতে কিরকম সেটা তুমি আঁকতেছো না, ঠিক আছে? জাস্ট ওটা রেজিস্ট্যান্স গুলো নিয়ে এবং কানেকশন গুলো নিয়ে এবং এটার ইকুইপমেন্ট গুলো নিয়ে তুমি যেই সার্কিটটা ড্র করতেছো সেটা কিন্তু সার্কিট ডায়াগ্রাম বলে, বুঝছো? এটা কিন্তু যন্ত্রটা কিন্তু দেখতে এরকম না, বাট ওইটার সার্কিটটা দেখতে এরকম, মানে এটার ইকুইভ্যালেন্ট, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, আহ, হুডস্টোন ব্রিজের নীতি আসতেছি পরে। তো দেখো আমরা কিন্তু জানি যে হুডস্টোন ব্রিজের নীতি অনুযায়ী তোমার কি করতে হবে, 4টা রোধ নিয়ে একটা লুপ বানাইতে হবে। এটা কিন্তু লুপ অলরেডি আছে, দেখছো?
ত্রিভুজ আকৃতির একটা লুপ কিন্তু অলরেডি হয়ে আছে। সো আমাদের এটা প্রথম শর্ত মানছে। তারপর শর্তটা কি ছিল বলতো? এই পরপর দুইটা রোধের যে কমন পয়েন্ট আর অপোজিট দুইটা রোধের যে কমন পয়েন্ট, ওই দুইটার সাথে আমি কি যুক্ত করব? গ্যালভানোমিটার যুক্ত করব। আর যে দুইটা কমন পয়েন্টের সাথে আমি গ্যালভানোমিটার যুক্ত করছি, ওই দুইটা পয়েন্ট বাদে বাকি যে দুইটা পয়েন্ট আছে, সেই দুইটা কমন পয়েন্টের অ্যাক্রসে আমি কি যুক্ত করব? একটা কোষ যুক্ত করব। বুঝতে পারছো বিষয়টা? এটা কিন্তু ওইরকমই, আমরা যেটা শিখছিলাম ওইটাই কিন্তু, খালি এটার শেপটা দেখতে অন্যরকম, আসলে কিন্তু ডিফারেন্স না। এটা জাস্ট এরকম সুন্দর একটা রম্বস আকার আঁকা হয়েছে, আর ওটা হচ্ছে তোমার এভাবে, মানে বিষয়টা হচ্ছে কি এরকম যে তোমার এইটাকে এভাবে চ্যাপ্টা করে দিচ্ছে। দেখো তুমি যদি এখান থেকে চাপ দাও, চাপ দিলে কি হবে বলো তো? এটা বাঁকা থেকে সোজা হবে না বলো? সোজা হলে কেমন হবে? এমন হয়ে যাবে না বলো? তো গ্যালভানোমিটারটা কই যাবে? এখানে থাকবে। আর ওই দুটা ধরো বাঁকা আছে। বুঝতে পারছো বিষয়টা? এরকম ত্রিভুজ বানানো যায় না? বানানো যায় কিনা বলো? একই কিন্তু, সার্কিটটা কিন্তু একই। খেয়াল করো, এই দুটো রোধের কমন পয়েন্ট এটা, ওই দুটো রোধের কমন পয়েন্ট হচ্ছে এটা। So, এই দুটোর অ্যাক্রসে তুমি গ্যালভানোমিটার অ্যাড করছো, আর বাকি দুটো কমন পয়েন্টের অ্যাক্রসে তুমি কি কোষ অ্যাড করছো। বুঝতে পারছো? এটা কি হুডস্টোন ব্রিজই না বলো তো? সার্কিট ডায়াগ্রামটা কি ক্লিয়ার? না বুঝতে বলো, আমি আবার বুঝে দিচ্ছি, আমি অনেক ফাস্ট বুঝাচ্ছি, so নাই বুঝতে পারো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো হুইটস্টোন বীজটা কেমন ছিল, দেখো এরকম, মানে এটা দেখতে সুন্দর তো এই জন্য সবাই ভালো বুঝে, আর এটা বৃষ্টি তাই বুঝে না। দেখো এরকম লুপটা ছিল, একটা রম্বস বা একটা চতুর্ভুজ যাই বলো। তো তুমি কি করছিলা? এই কমন পয়েন্ট নিছো আর তার অপোজিট কমন পয়েন্ট নিছো, নিয়ে এই দুটো কমন পয়েন্টের অ্যাক্রসে গ্যালভানোমিটার বসাইছো, ঠিক আছে? বাকি যে দুটো কমন পয়েন্ট আছে, ওই দুটোর অ্যাক্রসে তুমি কি করছিলা? সেল বসাইছিলা, তাই তো? এটাই তো ছিল হুইটস্টোন ব্রিজ নাকি? বুঝতে পারছো? আচ্ছা তো দেখো তো, এই সার্কিটটা দিকে তুমি তাকাও তো, এটার উপরের অংশটা কিন্তু এটার মতোই, ঠিক না? এই যে দেখো, সেম সেম, মানে বিষয়টা হচ্ছে কি, মূল নীতিটা কি ছিল বলতো? একটা লুপ থাকবে, চারটা রোধ একটা লুপ বানাবে, তারপর দুইটা রোধের পরপর দুইটা রোধের কমন পয়েন্ট আর তার অপোজিট কমন পয়েন্ট। দেখো তো অপোজিট কমন পয়েন্ট কি, এটা না? এখানে এই রোধ দুইটা কি এভাবে একদম সোজা সোজাভাবে যুক্ত করা হয়েছে, আর আমি এখানে কি করছি, ইচ্ছা করে এভাবে বাঁকা করে যুক্ত করছি। বুঝছো? জাস্ট ডিজাইনিং আর কি, কিছুই না। এটাকে তুমি বাঁকাভাবে যুক্ত করছো যেই কথা, এটাকে তুমি সোজাভাবে এভাবে যুক্ত করলে কি একই তো কথা? ডিফারেন্স আছে। দেখো তো, আমি যদি বলি যে হুডসন ব্রিজটা এরকম, দেখো আমি যদি সার্কিটটা এভাবে আঁকতাম, দেখো তো, আমি তো এভাবে আঁকতাম, এভাবে যদি আঁকতাম, এবং দেখো তো এই যে এই দুটো কমন পয়েন্ট, এর মাঝখানে আমি কি করতাম? গ্যালভানোমিটার দিতাম, ঠিক না? তাই তো? আর বাকি যে দুটো কমন পয়েন্ট আছে, বাকি দুটো কমন পয়েন্ট কোনটা দেখো তো? এই যে এইটা আর হচ্ছে এটা, এই দুটো অ্যাক্রসে আমি কি করব বলো? এই দুটো অ্যাক্রসে আমি সেল দিব। So, এটাও কিন্তু হুডস্টোন ব্রিজ। বুঝতে পারছো বিষয়টা? এটাও কিন্তু হুডস্টোন ব্রিজ, কারণ আমরা ওইটাকে হচ্ছে এভাবে আঁকছিলাম, মানে বোঝার জন্য সুন্দর মতো, যে এই যে এরকম দেখো, এটা কি কোনো কিছু ডিফারেন্স করতেছে? দেখো তো, এই তারটা তোমার এরকম হোক বা এরকম সোজা হোক, কোনো ডিফারেন্স করতেছে অ্যাকচুয়ালি? একই না? দেখো তো এই যে, দেখো তো, একই কিন্তু। মেইন কিন্তু কানেকশন, কমন পয়েন্ট, কমন পয়েন্ট, কমন পয়েন্ট, বুঝছো? তো এটা কিন্তু এরকমও হইতে পারে, আবার তোমার এরকম ত্রিভুজও হইতে পারে, যে এই দুইটা রোধকে তুমি এভাবে আঁকছো আর বাকি দুইটাকে তুমি হচ্ছে এভাবে সোজা এঁকে দিচ্ছ। সমস্যা আছে? সমস্যা নাই তো। বুঝতে পারছো? সার্কিট ডায়াগ্রামটা ক্লিয়ার? কারণ এগুলো আমি জানি যে মানে নর্মাল যারা তুমি ইন্টারভিউ তাদের জন্য বোঝা কঠিন, বাট আমি হচ্ছে এগুলা আমাদের বেসিক ইলেকট্রিক্যাল কোর্সে পড়ছি তো, তো এখন আমার কাছে ক্লিয়ার লাগে। বাট আমি যখন ইন্টার বা এসএসসি তে পড়তাম, তখন আমার কাছে অনেক কঠিন লাগতো সার্কিটের কানেকশন। বুঝছো? আর যখন তুমি একবার বুঝে যাবা, তোমার কাছে কিন্তু অনেক সহজ লাগবে, ঠিক আছে? মানে সহজগুলো সহজ লাগবে, আরো কঠিনগুলো তো কঠিনই থাকবে সারা জীবন, ঠিক আছে? যাই হোক, তো এবার তার মানে বুঝতে পারলাম যে এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, ভালো কথা। এবার খেয়াল করো, এখানে কি বলা হচ্ছে, যে এই যে চারটা রোধ আছে এগুলোর নামকরণ করলাম সিরিয়ালি, পি, কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। সো আমাদের সূত্রটা তো আমরা বুঝলাম যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। সো পি ইকুয়ালস আমরা বলতে পারি যে আর বাই এস ইন্টু কিউ, মানে কিউটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, মানে আমরা অ্যাকচুয়ালি এই পিতে, পিতে হচ্ছে একটা রোধ, বা এই পি এর রোধটা আমরা বের করবো, ঠিক আছে? আচ্ছা ভালো কথা। দেখো কোথায়, যদি মিটার ব্রিজে তারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ সিগমা হয়, এবং নিস্পন্দ বিন্দু অর্থাৎ তারের যে বিন্দুতে গ্যালভানোমিটারের তারের উন্মুক্ত প্রান্ত স্পর্শ করলে শূন্য বিক্ষেপ পাওয়া যায়, তার বাম ও ডান দিকের তারটি যথাক্রমে এল এবং 100 - এল সেন্টিমিটার হলে, আচ্ছা এই জিনিসটা একটু বুঝতে হবে ভালো করে,
খেয়াল করো, এখানে একটা রাশি, নতুন রাশি কি আমরা আনছি, সিগমা আনছি, বুঝছো? সিগমা হচ্ছে কি বলতো, সিগমা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, সিগমা হচ্ছে রেজিস্ট্যান্স পার সেন্টিমিটার। মানে এই যে তোমার তারটা বা এই তোমার পরিবাহীটা, এই পরিবাহীর প্রতি 1 সেন্টিমিটারের রোধ কত, সিগমা ওহম। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? এখানে তাই বলছে যে যদি মিটার পিসের তারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ সিগমা হয় এবং নিস্পন্দ বিন্দু, অর্থাৎ তারের যে বিন্দুতে আছে, এটা আমি পরে বুঝাবো, এটা আমি ওদের মতো ভাষায় বুঝাবো না, আমি তোমাকে সহজে বুঝাবো। এটা এখন বাদ, আপাতত এটা এখন বাদ। আচ্ছা খেয়াল করো, তাহলে বলছে যে তোমার বাম ও ডান দিকের তার দৈর্ঘ্য তোমার যদি কি বল, যদি যথাক্রমে এল এবং 100 - এল হয়, সো আর ইকুয়ালস টু এত আর এস ইকুয়ালস টু এত। আচ্ছা, হুইটস্টোন ব্রিজের নীতি থেকে আমরা পাই, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। মিটার ব্রিজ অ্যাকচুয়ালি 1 মিটার কতটুকু জানো? এই একটা ব্রাঞ্চের লেন্থ, এই যে আর এ থেকে সি পর্যন্ত হচ্ছে কত, 1 মিটার। বুঝতে পারছো? 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এবার দেখো, এই যে গ্যালভানোমিটারটা, খেয়াল করো, গ্যালভানোমিটারের যেই আম, তোমার তো প্র্যাকটিক্যাল দেখানো, তো প্র্যাকটিক্যাল না দেখলে সমস্যা। মানে গ্যালভানোমিটারের সাথে এরকম একটা নব, নব টাইপের যুক্ত থাকে, বুঝছো? এরকম তার, আর তার সাথে একটা নব থাকে। এই নবটাকে হচ্ছে তোমার, ধরো গ্যালভানোমিটারের কানেকশন, ঠিক আছে, গ্যালভানোমিটারের এক প্রান্ত তুমি যুক্ত করছো, এই বি পয়েন্টে যুক্ত করছো, মানে পি আর কিউর সংযোগস্থলে তুমি যুক্ত করছো। আর আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার উন্মুক্ত, মানে ওটা অ্যাটাচ করা না, মানে একদম সেট করা না। দেখো এটা একটু বাঁকা করে আঁকা হয়েছে, দেখছো? এটা একটু কি করে আঁকা হয়েছে, বাঁকা করে আঁকা হয়েছে, এবং একটা অ্যারো দিয়ে দিয়েছে। তার মানে জানো, তার মানে হচ্ছে এই অংশটা কিন্তু মুভেবল। এই অংশটা কি বলতো, মুভেবল বা ওপেন। মানে এটা তোমার নর্মালি ম্যানুয়ালি তোমার কি করতে হবে, নিজের হাতে এভাবে এভাবে মানে এক এক জায়গায় টাচ করা করে দেখতে হবে যে কোথায় গ্যালভানোমিটারে বিক্ষেপ দিচ্ছে না। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। পি তে একটা রোধ আছে, কিউ তে একটা রোধ আছে, আর একটা রোধ আছে, এস একটা রোধ আছে, ঠিক না? তো তোমার হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থা থাকবে কখন, যখন এই গ্যালভানোমিটার দিয়ে কোনো বিক্ষেপ দিবে না, মানে আই জি ইকুয়ালস টু জিরো। এবং তখনই তো তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবা যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, নাকি? বুঝতে পারছো বিষয়টা? সো তুমি একটা জিনিস চিন্তা করো তো, যে তোমার এই যে এই পুরা তার, এই পুরা তারের আপেক্ষিক রোধ কিন্তু সব জায়গায় সেম, ঠিক না? আপেক্ষিক রোধ কি সব জায়গায় সেম? তো প্রতি 1 সেন্টিমিটারের যেই রোধ, এটা আমরা কেন ধরে নিচ্ছি বলতো? কারণ আমরা হচ্ছে এখানে আমরা জানি না যে কোন পয়েন্টে গ্যালোমিটার কানেক্ট করলে। দেখো তুমি ভালো করে খেয়াল করো, তুমি তোমার গ্যালোমিটার তুমি যদি এদিকে কানেক্ট করো, তাহলে কি এই পাশের যে রেজিস্ট্যান্স এটা কম হচ্ছে, আর এই পাশের যে রেজিস্ট্যান্স মানে আর আর এস কি ডিফারেন্ট হচ্ছে না বলতো? আর কম হচ্ছে আর এস কি বেশি হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? মানে আমাদের তো পসিবল না যে আমরা প্রতিবার এরকম রোধের বক্স চেঞ্জ করব, 0.1 করে বাড়াবো কমাবো, এটা কি পসিবল বলো? পসিবল না। এই জন্য আমরা কি করি বলতো, একটা পুরো আস্ত তার নিয়ে নিই, নিয়ে নিয়ে হচ্ছে এর মানে 1 মিটার তার নিয়ে নিচ্ছে, এবং তার বিভিন্ন অংশে আমরা এভাবে নবটা, মানে নবটা এভাবে তোমার কানেক্ট করে করে দেখতেছি যে কোথায় নবটা রাখলে তোমার গ্যালভানোমিটার বিক্ষেপ কি হয়, বিক্ষেপ দেয় না, মানে আইজি কত হয়, জিরো হয়, ঠিক না? তো যেখানে আমি নবটা রাখছি সেইখানেই হচ্ছে আমাদের গ্যালভানোমিটারটা অ্যাকচুয়ালি কানেক্ট করতে হবে, ঠিক না? ওখানে কানেক্ট করলে হুইটস্টোন ব্রিজটা কিসে থাকবে, সাম্যাবস্থা থাকবে। তুমি যেখানে কানেক্ট করলে গ্যালভানোমিটারের বিক্ষেপ পাচ্ছ না, ওইটার এক পাশে কি আর, আর ওইটার আরেক পাশে কি এস না? বুঝতে পারছো বিষয়টা? তুমি যদি দেখো স্কেল, এগুলো স্কেলিং করা থাকে, এটা এটা নিচে একটা স্কেল থাকে, কাঠের স্কেলগুলো দেখছো না বড়, তোমার স্কুলে গেলে দেখতে পারবা যে তোমার স্কুলের ল্যাবে বিশাল সাইজের তোমার কাঠের স্কেল থাকে, বুঝছো? 1 মিটার সাইজের, মানে 100 সেন্টিমিটার। তো নর্মালি স্কেলগুলো তোমার কত থাকে, কত 12 ইঞ্চি থাকে, ঠিক না? তো নর্মালি 1 মিটার কিন্তু অনেক লম্বা। 1 মিটারের যে স্কেলগুলো, সেই স্কেলগুলো এই তারের সাথে যুক্ত থাকে, বুঝছো? তুমি যখন নবটা নবটা নাড়াচ্ছ, তুমি কিন্তু এই যেখান থেকে জিরো মানে হিসাব করতে পারবা যে তোমার নবটা যেখানে, ধরো তোমার এখানে অ্যাড করছো নবটা, তুমি এখানে লাগাইছো, এবং তোমার গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না, তার মানে আইজি ইকুয়ালস টু জিরো। তার মানে তোমার নবের এই পাশের যে রোধ সেটা হচ্ছে কি আর, আর এই পাশের রোধটা হচ্ছে কি এস। তো দেখো তো প্রতি সেন্টিমিটারের যে রেজিস্ট্যান্স সেটা কত, সিগমা সেন্টিমিটার, সরি সিগমা ওহম, কত, সিগমা ওহম। এই তোমরা কি বুঝতেছো? না বুঝলে বলো, এটা প্র্যাকটিক্যাল ছাড়া বোঝানোটা একটু কঠিন, এটা খুবই ডিপ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তোমার ধরো এই 100 সেন্টিমিটার টোটাল, তো ধরো এতটুকু তোমার 40 সেন্টিমিটার, মানে 40 সেন্টিমিটার মানে এ থেকে 40 সেন্টিমিটার দূরে তোমার সাম্যাবস্থা পাওয়া গেছে, মানে গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে না। তার মানে এই পয়েন্টটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারের যে পয়েন্টটা সেটা।
তার মানে আর এর রোধ তুমি কেমনে বের করবে বলো তো? প্রতি সেন্টিমিটারের জন্য কত সিগমা, তাহলে 40 সেন্টিমিটারের জন্য কত হবে 40 সিগমা। সিগমার একটা মান থাকবে অবশ্যই দিয়ে দিবে। আর কিউ এস, এস হবে কত 60 × সিগমা। সো অ্যাকচুয়ালি আমি যদি এতটুকু দৈর্ঘ্যকে যদি আমি এল দিয়ে প্রকাশ করি তাহলে বাকিটুকু কত হবে 100 - এল, ঠিক না? সো আর এর যে রেজিস্ট্যান্স সেটা আমরা কিভাবে বের করতে পারবো, এল ইন্টু সিগমা। আর এস কি হবে বলতো, এস হবে 100 - এল ইন্টু সিগমা, কারণ এতটুকু যদি আমি এল ধরি তাহলে বাকিটা কত, কারণ 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, ঠিক না? তো এতটুকু যদি আমি এল ধরি, এ থেকে এতটুকু যদি আমি এল ধরি মানে নব নব পর্যন্ত যদি আমি এল ধরি, বাকিটুকু কত 100 - এল হবে। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা আর এর যে রোধ সেটাকে আমরা ধরতেছি হচ্ছে, সরি এটা এল হবে, এল সিগমা। আর এস এর রোধ কত হবে 100 - এল সিগমা। ভালো কথা। তাহলে দেখো তো আমাদের এই যে এটা কিন্তু নর্মালি পরিবাহী তার, আর এখানে দুইটা রোধ আছে, ঠিক আছে? এর মধ্যে একটা কি নোন রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে কি বলতো আননোন রেজিস্ট্যান্স। বলছিলাম না তুমি একটা আননোন রেজিস্ট্যান্স জানতে পারবা, তোমার হচ্ছে পি হচ্ছে কি আননোন, কি হচ্ছে কি নোন, ঠিক আছে? আর 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 এস কিন্তু তুমি জানতেছো কিভাবে বলতো, আর আর এস কিন্তু তুমি জানতেছো হচ্ছে এই নব ধরে, মানে নব বিভিন্ন পয়েন্টে তুমি নব ধরবা, ধরে ধরে তুমি যেই পয়েন্টে নবের কোনো বিক্ষেপ পাবা না সেই পয়েন্টে হচ্ছে তোমার ওই গ্যালভোমিটারের যে পয়েন্টটা, কমন পয়েন্টটা, বুঝতে পারছো? এবং তুমি স্কেল তো থাকবেই, এই আমি বলতেছি আবার দেখো এই তারটা আছে না, দেখো আমরা তো প্র্যাকটিক্যাল করছি। এই ধরো তোমার একটা কাঠের স্কেল, ঠিক আছে? এখানে তোমার দাগ কাটা আছে, মানে কত সেন্টিমিটার দাগ কাটা আছে, 0 থেকে কত 100 সেন্টিমিটার পর্যন্ত, ঠিক আছে? এবং পরিবাহী তারটা আছে না, পরিবাহী তারটা এরকম সোজা, এরকম সোজা শুরু থেকে শেষ পর্যন্ত। তো দেখো নবটা তুমি যদি কানেক্ট করো তো তোমার এই নবের উপরেই কি তোমার দাগ কাটা আছে না, তো তুমি কিন্তু দেখতে পারবা যে কতটুকু, মানে এই এখান থেকে কতটুকু হচ্ছে এল, বুঝতে পারছো বিষয়টা? মানে কতটুকু দূরত্বে তোমার সাম্যাবস্থা পাওয়া যাচ্ছে। সো এতটুকুই কি তোমার এল হবে, আর বাকিটুকু কি 100 - এল হবে। তো সো তুমি হচ্ছে এল এর মানটা বসাবো, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা আমি আসতেছি, দেখো সূত্রটা কি, পি বাই কিউ ইকুয়ালস টু কি আর বাই এস। তো দেখো তো আর এর যে রেজিস্ট্যান্স সেটা কত আসছে, এল সিগমা আসছে। এস এর রেজিস্ট্যান্স কত আসছে বলতো 100 - এল ইন্টু সিগমা। তো দেখো তো সিগমা সিগমা কি কাটাকাটি চলে গেছে। সো আমার এখানে কি আছে, এল ডিভাইড বাই 100 - এল ইকুয়ালস টু কি পি বাই কিউ। সো কিউ, কিউ যেহেতু আমাদের জানা রোধ, সো কিউটাকে আমি এ পাশে নিয়ে যাব। সো কিউটাকে যদি আমি এ পাশে নিয়ে যাই তাহলে পি ইকুয়ালস টু কি হবে, পি ইকুয়ালস টু হবে তোমার এল ডিভাইড বাই 100 - এল ইন্টু হচ্ছে কিউ। সো এইটাই হচ্ছে আমাদের মিটার বেজের সূত্র, যে কিউ যদি আমাদের জানা রোধ থাকে এবং পি যদি অজানা রোধ থাকে, এবং ওই মিটার ব্রিজের হচ্ছে এই এ বিন্দু থেকে এল দূরত্বে যদি তোমার সাম্যাবস্থা পাওয়া যায়, মানে কোনো বিক্ষেপ না পাওয়া যায়, তাহলে ওই এল ওই দূরত্বটা হচ্ছে আমাদের এল, আর বাকিটুকু হচ্ছে 100 - এল। সো এল এর মানটা বসাই দিলে তোমার কি হয়ে যাবে, এল এর মানটা, আর যে জানা রোধ কিউ, কিউ এর মানটা বসাই দিলে তুমি কার মান পাবা, পি এর মান পাবা। বুঝতে পারছো? এইভাবেই মিটার ব্রিজের সাহায্যে একটা অজানা রোধ বের করা হয়। বুঝতে পারছো? তো তুমি যদি নর্মালি মিটার পিস ইউজ না করতা, তোমার 4টা রোধই লাগতো এরকম। ধরো আর আর কিউ এর মান তোমার জানতে হইতো, আর আর কিউ এর মান জানতে হইতো, এরপর এস জানতে হইতো, তারপর তুমি এই 3টা জানলে তুমি আর পাইতা। বাট এখানে কিন্তু একটা জানা রোধ থাকলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে মিটার বেজের মাধ্যমে। বুঝতে পারছো? সো পুরোটা বুঝছো? মানে থিওরির জন্য, মানে পরীক্ষা, মানে পরীক্ষা তো দুইটা তোমার এক্সাম, একটা থিওরিটিক্যাল পরীক্ষা, একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যালের জন্য তোমার মানে প্রসিডিউরটা বুঝলা, আর থিওরির জন্য খালি এই সূত্রটা বুঝলে হলো, যে সূত্রে কোনটা কি, এটা দিয়ে তুমি অঙ্ক সরাসরি মানে অঙ্কে বসাই দিলে হয়ে যাবে। বুঝতে পারছো? এর চেয়ে বেশি ঘোরায় পেঁচে কিছু আসবে না, মানে সরাসরি বসায় যে অঙ্কটা হয় সেই অঙ্কটাই আসবে। আসলে এখানে ঘোরানো পেঁচানোর আসলে কিছু নাই, এটা একটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এই ছিল তোমার মিটার ব্রিজ। মিটার ব্রিজ বুঝতে পারছো ভালো মতো? আচ্ছা, তো মিটার বেসের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখতে এরকম, দেখো এরকম, যে এটা হচ্ছে তোমার এই যে এই বড় স্কেল 0 থেকে 100, এবং এখানে তোমার তারটা আছে, তুমি হচ্ছে এই যে গ্যালভোমিটার দেখো পি আর কিউর কমন পয়েন্ট থেকে তুমি ওই নবটা বের করছো, ঠিক না? আর নবটা তুমি কি করবে বলো তো, নবটা হচ্ছে এই যে এখানে বিভিন্ন পয়েন্টে তুমি নব ধরবা, ধরে দেখবা যে কোথায় গ্যালভোমিটারের কোনো বিক্ষেপ দিচ্ছে না, যেখানে দিবে না ওই এ থেকে অতটুকু হচ্ছে তোমার এল। তো এল এর মানটা তুমি সূত্রে বসাই দিবা, তোমার চলে আসবে। আর পি হচ্ছে তোমার আননোন রেজিস্ট্যান্স, যেটা তুমি বের করবা, আর কিউ হচ্ছে তোমার নোন রেজিস্ট্যান্স, শেষ। So এটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি দেখতে কিরকম সেটা, আর ওটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে?
যদিও এটা পুরোপুরি মানে দেখতে কিরকম এটা আসলে বোঝা যাচ্ছে না, এটা তোমরা ল্যাব করলে বুঝবা। তো এই ছিল তোমার মিটার ব্রিজ। সো এই দেখো বিভিন্ন মান টান বসে আসলে এগুলো বের করতে হয়, ওই যে তোমার কি বলে আপেক্ষিক রোধ। তো দেখো তুমি যদি একটা জিনিসের রোধ জানো, তুমি যদি রোধ জানো, সেখান থেকে তুমি আপেক্ষিক রোধ বের করতে পারবে, ঠিক আছে? সেগুলো তুমি ল্যাবে শিখবা, এগুলো থিওরির জন্য দরকার নাই। আর হচ্ছে তোমার পরবর্তীতে আর দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোমার পোস্ট অফিস বক্স, আর একটা হচ্ছে তোমার পটেনশিওমিটার। এই দুইটা করলে আসলে হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো আমরা নেক্সট ক্লাসে করবো, এই দুটো প্র্যাকটিক্যাল, তাহলেই হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে?